This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকল মানুষের পাশে দাঁড়ানোই সবার দায়িত্ব। ৬৭তম জন্মদিনে বার্তা বিধায়ক তপন দাশগুপ্তের। সকল মানুষের জন্য কাজ করা এবং কোনো দল বা রং না দেখে মানুষের পাশে দাঁড়ানোই প্রত্যেকের কর্তব্য, এমনই বার্তা দিলেন সপ্তমগ্রামের বিধায়ক এবং হুগলি জেলার অন্যতম ডানপন্থী নেতা তপন দাশগুপ্ত। ৬৭তম জন্মদিন উপলক্ষে তিনি সকলের মঙ্গল কামনা করে বক্তব্য রাখেন। চুঁচুড়ার পরিচিত মুখ তপন দাশগুপ্তকে শুধু হুগলি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ ভালোবাসেন, তপন দা বলেই চেনেন এবং সম্বোধন করেন। বামপন্থী আমলে ডানপন্থী দলের অন্যতম মুখ ছিলেন তিনি। আজও তার জনপ্রিয়তা অটুট। তার জন্মদিন উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন সামাজিক মাধ্যম এবং তার চুঁচুড়া কার্যালয় ভক্ত কর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে তার অনুগামীরা ফুল, উপহার এবং শুভেচ্ছা বার্তা নিয়ে তার কার্যালয়ে উপস্থিত হন। অনুরাগীরা কেক এবং মিষ্টির আয়োজন করে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন স্তরের কর্মীরা তার কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। পান্ডুয়া তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, হুগলির বাঘ বলতে আমরা তপন দাশগুপ্তকেই জানি। তার কর্মকাণ্ড এবং মানুষের প্রতি ভালোবাসা তাকে আজ এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তিনি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা এবং সত্যি একটি ব্র্যান্ড। বাঁশবেড়িয়া পৌরসভার উপপ্রধান শিল্পী চ্যাটার্জি বলেন, তপন দা সবসময় সবার জন্য কাজ করেন এবং আমাদের ঐক্যবদ্ধ থাকার প্রেরণা দেন। আজ তার জন্মদিনে আমরা তার মঙ্গল কামনায় একত্রিত হয়েছি। অনুষ্ঠানে বিশিষ্ট নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সত্যরঞ্জন শীল, মুন্না সিং, নিশেষ ঘোষ, অমিত রায়, সঞ্জয় ঘোষ, শিল্পী চ্যাটার্জি, অমিত ঘোষ সহ জেলার বিভিন্ন নেতারা। নিজের বক্তব্যে তপন দাশগুপ্ত মানুষের সেবাকে জীবনের প্রধান কর্তব্য বলে উল্লেখ করেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন তা আমাদের জন্য উদাহরণ। আমাদের উচিত তার পথ অনুসরণ করে মানুষের জন্য কাজ করা। নিজের জন্মদিনেও তিনি মুখ্যমন্ত্রীর সুস্থতা এবং মঙ্গল কামনা করেন। তার বার্তায় উঠে আসে একতা, সেবা এবং মানুষের প্রতি দায়িত্ববোধের গুরুত্ব। এই বিশেষ দিনে তপন দাশগুপ্ত সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেন, মানুষের সেবা করাই আমাদের জীবনের পরম কর্তব্য। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আজকে একদম সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত ৬৭তম জন্মদিন, দেখা যাচ্ছে একদম মানুষ আসছে তাকে শুভেচ্ছা জানাতে, আপনি এলেন, কি বলবেন? ভালোবাসার টানে তিনি বলছেন যে মানুষের জন্য কাজ করতে, জন্মদিনেও তিনি বললেন যে সকলকে বলবো কিছু না দেখে মানুষের জন্য বার্তা, মানুষকে ভালো রাখো, মানুষের জন্য কাজ করো, কি বলবেন? শুনুন, তপন দাশগুপ্ত একটা ব্যান্ড। তপন দাশগুপ্তর বা হুগলি জেলা যাকে বলা হতো বা হুগলি জেলার বাঘ, একসময় সিপিএমের বিরুদ্ধে লড়াই করে জেলাটাকে একটা জায়গায় নিয়ে এসেছিল। তার নামই হচ্ছে তপন দাশগুপ্ত। গরিব দুঃখ সবাই তাকে ভালোবাসে, তার ভালোবাসাটা তিনি নিজের, আমরাও ভালোবাসা পাই, আমরাই এসেছি। আমরা এত আনন্দিতভাবে পালিত করেছি। দাদাকে শুভকামনা জানাই, দাদা জানি সুস্থ থাকে সব সময়ের জন্য, আর দাদার আশীর্বাদ সবার উপরে থাকে, তাতে প্রত্যেকবার জন্মদিন এইভাবে আমরা করতে পারি। দিদি, আজকে হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আজকে তপন দাশগুপ্ত ৬৭তম জন্মদিন, বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছা বার্তা সহ বহু অনুরাগী
তার তপন দাশগুপ্তর ফ্যান ক্লাব থেকে শুরু করে সবাই আসছে, আপনিও এলেন, কি বলবেন? রাজনীতিবিদ এবং আমাদের জেলার এবং রাজ্যের একটা বলিষ্ঠ মুখ। এই হিসাবে তার বহু অনুগামী জেলা জুড়েই রয়েছে এবং তিনি আমার বিধানসভার বিধায়ক। আমরা স্বভাবতভাবে গর্বিত এবং দাদার জন্মদিনে অনেক শুভেচ্ছা। চ্যানেলকেও এটা কভার করার জন্য অনেক ধন্যবাদ যে দাদা সবসময় মানুষের পাশে থাকেন, তাই দাদার জন্মদিনের দিনও বিধায়ক নয়, সাধারণ মানুষের হয়ে বার্তা দিলেন একজন দাদা হিসেবে, সকলের ভালো করো, সকলের জন্য থাকো, এই বার্তাও কিন্তু এলো তার মুখ থেকে, কি বলবেন? অবশ্যই দাদা সবসময় তার বক্তব্যে বলেন মানুষের সুখের দিনে নাইবা থাকে, দুঃখের দিনে অবশ্যই মানুষের পাশে থাকে এবং উনি সবসময় সেই কমিটমেন্ট পূরণ করেন। তো তার জন্মদিন, সুতরাং সাধারণ মানুষ যেখানে রয়েছেন দাদাও সেখানেই রয়েছেন। সারা জেলার থেকে রয়েছে, আরামবাগ, খানাকুল, গোঘাট, কোথাও থেকে বাদ নেই। ভালোবাসে কর্মীরা উজাড় করে, ওরাই খরচা করে, আমি 1 পয়সা খরচা করি না। ওরাই এখানে চিকেন পকোড়া খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, সব আমার কর্মীরাই করছে, নেতৃত্ব করছে। আমি সবার মঙ্গল কামনা করছি। এটা কি আপনার প্রতি ভালোবাসা বলতে পারেন? নিশ্চয়ই, জোর ভালোবাসা, গভীর ভালোবাসা। দাদা সকাল থেকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তপন দাশগুপ্তের আজকে জন্মদিন। সমাজ মাধ্যমেও কিন্তু ভাইরাল হয়েছেন আপনি, যে আজকে জন্মদিন আপনি করেননি, কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনাকে আজকে জন্মদিনে শুভেচ্ছা বার্তায় ভরে দিয়েছে সমাজ মাধ্যমে, কি বলবেন তাদের জন্য? মানুষের আশীর্বাদ কিন্তু আছে। আর যা কিছু হয়েছে মমতা ব্যানার্জির জন্য, অভিষেক ব্যানার্জি আছে এবং কর্মীদের জন্য। কর্মীরা লড়াই করেছে 34 বছর আমার সঙ্গে। কর্মীরা আমার কাছে সব থেকে আপনজন, কারণ কর্মীরা থাকলে আমার কোনো মূল্য নেই, কর্মী আছে বলে আমার মূল্য। আজকে সকল কর্মীদের উদ্দেশ্যে জন্মদিনের কি বার্তা দেবেন? জন্মদিনে একটাই কথা, মানুষের পাশে থাকতে হবে, বিপদের দিনে মানুষরাই করতে হবে, কোনো মানুষকে বিমুখ করা যাবে না। আর আমি বলবো উন্নয়ন এবং দুঃখে কোনো কালার দেখবে না, সমস্ত মানুষকে সেবা করবে, এটাই আমার